এখন যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন, আমাদের নারীদের অধিকার সম্মান মর্যাদা নিয়ে আপনারা যতক্ষণে নিশ্চিত অবস্থানে না যাবেন এবং যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, অসম্মান করবে, প্রকৃত শাস্তির ব্যবস্থা না করবেন, আমাদের এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। কিন্তু আমি মা বোনদেরকে বলতে চাই, আমরা আমাদের শক্তিতে বলিয়ান হয়ে, আমাদেরকে ধর্মীয় শক্তিতে বলিয়ান হয়ে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের কুরুচিপূর্ণ কথা বক্তব্যকে ভয় পেয়ে আমরা কিন্তু চলে যাব না। আর কত বছর, আর কতবার আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে দাঁড়াতে হবে? কবে স্বাধীন হব আমরা? ধর্মীয় স্বাধীনতাটা কি শুধু সংবিধানেই থাকবে? বাস্তবে কি সেটি রূপদান হবে না? দেখেন, শান্তিতে নোবেল বিজয়ী যে সাংবাদিক তাকওয়া কারমান, তিনি বলেছিলেন নিকাব হচ্ছে সভ্যতার সর্বোচ্চ স্তর, যা মানুষকে পোশাকহীন অবস্থা থেকে উন্নততর অবস্থায় নিয়ে আসে। দেখেন, আমরা হিজাব দিয়ে, নিকাব দিয়ে আমরা সৌন্দর্য ঢেকেছি। ভুলে যাবেন না, আমরা কিন্তু আমাদের বুদ্ধি, আমাদের নৈতিক অবস্থান সেটাকে আমরা ঢেকে ফেলি নাই। সেটি আছে বলেই আমরা আজকে এটি প্রতিবাদে দাঁড়িয়েছি। বাংলার নারীদের বলতে চাই, ধর্ম আপনাকে যে মর্যাদা দিয়েছে তা কেড়ে নেওয়ার সাহস শুধু একক ব্যক্তি কেন, কোনো একটি নির্দিষ্ট দল কেন, কারোই নেই। আমরা ভুলে যাব না সেই স্কুল কলেজ ছাত্রী মুস্কানের কথা, ভারতীয় ছাত্রীটির কথা নিশ্চয়ই মনে আছে, যে তাকবীর দিয়ে তার প্রতিষ্ঠানে আল্লাহু আকবার বলে তার হিজাবেরকে সে কিন্তু সমুন্নত রেখেছে। খুব মন খারাপ লাগে, ২৪-এর গণ আন্দোলনের এত বড় বিজয়ের পর নতুন বাংলাদেশ দেখেছি। নতুনটা হলোটা কি? আজও যদি আমাদেরকে এখানে নারীর মর্যাদা নিয়ে কথা বলতে হয়, নারীরা এখনো যদি অশালীন মন্তব্য শোনেন তার পর্দা হিজাব নিয়ে, তাহলে নতুন কি হলো? দেখেন, এখানে যতবার এসে দাঁড়িয়েছি, যত অধিকার নিয়ে এসে দাঁড়িয়েছি, ততবার নিজেদেরকে পরাধীন মনে হয়েছে, স্বাধীনতাটাকে অর্থহীন মনে হয়েছে। আর কত বছর, আর কতবার আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে দাঁড়াতে হবে? কবে স্বাধীন হব আমরা? ধর্মীয় স্বাধীনতাটা কি শুধু সংবিধানেই থাকবে? বাস্তবে কি সেটি রূপদান হবে না? আমরা বারবার, আমার শুধু সেই হায়দারের যে গানের লাইনগুলো মনে পড়ে, যে কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, ৩০ বছর ধরেই আমি স্বাধীনতাটাকে খুঁজছি। সুপ্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা আজকে ৫০-৫৫ বছর ধরেও স্বাধীনতার কোনো অস্তিত্ব কেন খুঁজে পাবো না? স্পেশালি আমরা যারা নারী, তাদের সম্মান নিয়ে আমাদের এখনো কেন এখানে দাঁড়াতে হবে যে আমরা আমাদের পোশাকের স্বাধীনতার সাথে সাথে আমরা আমাদের হিজাব নিকাবের স্বাধীনতা এবং সম্মানটুকু চাই? তাই খুব স্পষ্টভাবে বলতে চাই, এখন যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি, যারা ভবিষ্যতে সরকারে আসবেন, মনে রাখবেন, হাদির হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, যেমনি ভাবে আন্দোলন চলবে, আমাদের নারীদের অধিকার সম্মান মর্যাদা নিয়ে আপনারা যতক্ষণে নিশ্চিত অবস্থানে না যাবেন এবং যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, অসম্মান করবে, প্রকৃত শাস্তির ব্যবস্থা না করবেন, আমাদের এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। কিন্তু আমি মা বোনদেরকে বলতে চাই, আমরা আমাদের শক্তিতে বলিয়ান হয়ে, আমাদেরকে ধর্মীয় শক্তিতে বলিয়ান হয়ে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের কুরুচিপূর্ণ কথা বক্তব্যকে ভয় পেয়ে আমরা কিন্তু চলে যাব না। ইনশাআল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমেই আমাদের অধিকার, আমাদের মর্যাদাকে উদ্ধার করে আনবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীর পোশাক নিয়ে অবমাননা বন্ধ করতে হবে। ধর্মীয় বিশ্বাসকে অপমান করা চলবে না। নারীকে তার বিশ্বাস নিয়ে নিরাপদ থাকতে দিতে হবে। আমরা আশা করি রাষ্ট্র, সমাজ ও বিবেকবান মানুষ এই বার্তা গুরুত্বের সাথে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন প্রস্তাবনা পেশ করবেন নারী অধিকার আন্দোলনের সেক্রেটারি নাজমুন নাহার। আসসালামু আলাইকুম। আমাদের পক্ষ থেকে এই কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কিছু উপস্থাপিত দাবি ও প্রস্তাবনা। ধর্মীয় পোশাক নিকাব নিয়ে সম্প্রতি জনাব মোশাররফ ঠাকুরের
কুরুচিপূর্ণ, অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। ভবিষ্যতে নারীদের পোশাক ও ব্যক্তিগত ধর্মীয় জীবনাচার নিয়ে যাতে কেউ এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের দুঃসাহস না দেখায়, সেজন্য আজকের কর্মসূচি থেকে আমরা নিম্নোক্ত দাবি পেশ করছি। 1. জনাব মোশাররফ ঠাকুরের বক্তব্যে সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হবার হানার দায়ে প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নাম্বার, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিজ নিজ পছন্দ মতো ধর্মীয় পোশাক, নিকাব বা হিজাব পরিধান করার পূর্ণ অধিকার রয়েছে। এই সাংবিধানিক অধিকার রক্ষা এবং ধর্মীয় পোশাকে বাধা বা কটূক্তিকারী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 3 নাম্বার, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকাব বা পর্দা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো এবং কুরুচিপূর্ণ ট্রল বন্ধ করতে হবে। সাইবার নিরাপত্তা আইনের আওতায় এনে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 4. শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং জনসমাগম স্থলে নিকাব পরিহিত নারীদের যাতে কোনো ধরনের বৈষম্য, হেনস্থা বা বুলিংয়ের শিকার হতে না হয় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। 5. ধর্মীয় পর্দার সঠিক বিধান এবং ধর্মীয় পোশাকের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম ও ধর্মীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। 6. জনাব মোশাররফ হোসেন ঠাকুরকে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অচিরেই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। 7. আমরা একটি সুস্থ, সহনশীল ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতা থাকবে সুরক্ষিত। তাই আমরা সকলকে অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। নারী অধিকার আন্দোলন এবং সম্মিলিত নারী প্রয়াস। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সংবাদ মাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা কালচারাল সংগ্রামের অগ্রপথিক শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে দৃঢ় থাকার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর ওসমান হাদী।